ওয়াও! আমার ছাদ বাগানের দিকে তাকাইলে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর, সুন্দর সবজি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সুন্দর সবজি একদম আমার ছাদ বাগানে ভরে গেছে। তো যারা আগের ভিডিওটা খুব প্রশংসা করেছিলেন তাদের জন্য আমি পুরো একটা ভিডিও নিয়ে আসলাম, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসলাম। সবাই দেখে সুন্দর গঠনমূলকটা কমেন্ট করে যাবেন। তো ফার্স্টে আমি দেখাবো টমেটো। দেখতে পাচ্ছেন টমেটো গাছগুলা আগে ছোট, ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে এবং সুন্দর হয়েছে। মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো এখানে আমার ৪ টা গাছ লাগানো আছে। আর বিশেষ করে ২ টা গাছ হয়তো ডিফারেন্স, যার কারণে ২ টা গাছে টমেটো লম্বা আর ২ টা গাছে টমেটো ছোট, ছোট। তো খাওয়ার উপযোগী হয়ে গেছে। বেগুনও মোটামুটি দেখতে পাচ্ছেন। তো বেগুনগুলো অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। মোটামুটি আর ২-১ দিন গেলে খাওয়া যাবে। তো আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ লাগিয়েছি আমি, অনেকগুলা, এবং প্রতিনিয়ত অনেক যত্ন করতে হয়। যত্ন না করলে কোনো কিছু পাওয়া যায় না। সেটা আপনি যদি ভালো কিছু পাওয়ার আশা করেন অবশ্যই যত্ন করতে হবে। দেখতে পাচ্ছেন ফুলকপি গাছ, ছোট হলেও ফুলকপি চলে আসতেছে, কারণ যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে, ফুলকপি শীতের মধ্যেই হয়। তো গাছগুলো আরও আগে লাগানোর দরকার ছিল, যার কারণে একদম ছোট ছোট ফুলকপি চলে আসছে। তো যেরকম যত্ন করবেন অবশ্যই সেরকম ফল পাবেন, সেটা ফেসবুক হোক আর যে কোনো প্ল্যাটফর্মে হোক। আর আগের তারিখে দেখতে পাচ্ছেন লাউটা কত ছোট ছিল, এখন লাউটা একদম বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যে কোনো কাজ যত্ন সহকারে ধৈর্য সহকারে করবেন, অবশ্যই সাফল্য পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কি সুন্দর লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। অসংখ্য ফুল আসছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল। এখানে লাউগুলো যদি আমার টিকে যায় অনেক লাউ হবে। দেখতে পাচ্ছেন অলরেডি লাউ ৩-৪টা হয়ে গেছে, ছোট ছোট অনেকগুলো টিকে গেছে দেখতে পাচ্ছেন। তো যারা, এই দেখুন এখানে একটা টিকে গেছে, যারা মনে করেন যে লাউ পাতা পছন্দ করেন তাদের জন্য বেস্ট ছিল। আমার মাটির টবটা অনেক বড়, যার কারণে পাতা গাছটা অনেক ছড়িয়েছে, আর মিষ্টি কুমড়া গাছটা অনেক ছড়িয়েছে। যারা তরকারি খেতে পছন্দ করেন লাউ পাতা অথবা পাতা দিয়ে মিষ্টি কুমড়া পাতা ভর্তা, তাদের জন্য আসলে ভালো হতো। তো সবাই যারা ছাদ বাগানে কাজ করেন টুকিটাকি, তো তাই বলতে পারবেন যে কত কষ্ট। তো ছাদ বাগানে কাজ করা অনেক কষ্টকর, যেহেতু টবের উপরে গাছগুলো লাগানো থাকে, যত্ন নিতে হয় অনেক। আর দ্বিতীয়ত সবসময় পরিচর্যা করতে হয়। তো যারা আগের ভিডিওটা দেখে আমি খুব প্রশংসা করছেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম। সবাইকে দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, সবাই আমরা সবার পাশে থাকবো। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গাছ হয়েছে লাউ গাছটা, অসংখ্য ফুল আসছে এবং সুন্দর সুন্দর লাউ ধরতেছে, আরও ধরবে, অনেক লাউ ধরবে। পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের দেখাবো কতগুলো লাউ পেয়েছি আমি অবশ্যই। তো আমি ছাদ বাগানে আজকে কী গাছ লাগিয়েছি পুরো ছাদ বাগানের ভিডিওটা আজকে দেখাবো। দেখতেই পাচ্ছেন লাউ আর লাউ। তো ফেসবুক সুন্দর একটা প্ল্যাটফর্ম, সবাই সুন্দর এখানে সুন্দর প্রফেশনাল মোডে সময় দিবেন এবং এখান থেকে সাফল্য অর্জন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ওয়াও, কি সুন্দর ভিউ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত বড় আমার আসলে সেই লাউ গাছ, তারপর এই মিষ্টি কুমড়া গাছ বেয়েছে। গাছটা অনেক সুন্দর হয়েছে, আমি জালি দিয়ে দিয়েছি গাছটা, আরও এই পাশে জায়গা আছে, বড় হতে পারবে। তো যারা সম্পূর্ণ ভিডিও থেকে গঠনমূলক কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাউটা কিন্তু সত্যি অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা গাছ শেয়ার করব, সেটা অনেকে দেখেন না এখনও। সেটা হচ্ছে জাফরান গাছ। এটা অনেক দামি একটা জিনিস, সবাই জেনে থাকেন জাফরান অনেক দামি। এটা জাফরান গাছ, এটার পাপড়ি অনেক দাম, অনেক দাম। তো যারা সম্পূর্ণ ভিডিও থেকে গঠনমূলক কমেন্ট করেন জাফরান সবাইকে গাছ অসংখ্য সবাই ধন্যবাদ। চিনে আজকে থাকেন। ভিডিওটা এই থ্যাংক পর্যন্ত ইউ সো মাচ যারা দেখার ভিডিওটা আমন্ত্রণ দেখবেন রইল। এবং ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা সহকারে। সবাইকে সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। সবাইকে